যেতে পারবি বাড়িওয়ালার সামনে? অন যদি বাড়িওয়ালার বোর কাছে যায়, যদি মুখ ফুসকি যায়, আবার যদি কয় পুট ইউর হ্যান্ড অন ইউর, এতে তুমি কিরবা? পরে বাড়িওয়ালার বউ মিলে আমগরে জেলে ঢুকাই দিব। মনে নাই জেলের কাহিনী? গেছিলে যে একবার। হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 2 এপিসোড নাম্বার 50। তো লাস্ট এপিসোডটা কিন্তু দুর্দান্ত ছিল, সত্যি খুব ভালো লাগে। যত এপিসোড আগাচ্ছে তত বেশি মজাদার হচ্ছে। আর নতুন ক্যারেক্টারটা এসেছিল, আর তাকে আবার ভাগিয়েও দেওয়া হয়েছে। কিন্তু কাবিলার হচ্ছে কি বলবো, ইজ্জতের কবাড়া হয়ে গেছে একদম। কাবিলার চাপাবাজি সব ধরা পড়ে গেছিলো, আমরা তো দেখেছি। তো ওটা নিয়েও বেশ মজাদার ছিল সব কিছু। তো দেখা যাক এই এপিসোডটা কেমন হয়, কতটা মজাদার, কতটা ইন্টারেস্টিং হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কি হয়েছে তোমার? এই নেহাল, চলো আমার সাথে একটু ওডিসি চলো, আমি কয়েকটা জামা কাপড় কিনবো। ঢাকা কলেজ? হ্যাঁ চলো। এত দূরে কেন যাবো কাবো কিনতে? আরে বেটা সস্তায় পাওয়া যায়, বোঝো না কেন? অনেক সুন্দর সুন্দর জামা কাপড় সস্তায় পাওয়া যায়। বাকিরা গেছে কই? ওই আরেফিন আর কাবিলা মিললে শপিং কমপ্লেক্সে গেছে। তোরা শপিং করতে শপিং কমপ্লেক্স, আমি ওডিসি কেন যাবো? দূর উবার টেকে আমি শপিং কমপ্লেক্স। কোন মলে গেছে জানো? এই তুমি কোন মলে গেছো? আমাকে যাবে না? ইস, শুভ বেচারা ভাবলো যে নেহালের সাথে যদি যাওয়া যায়, নেহালও ফাঁকি দিয়ে চলে গেল। বাহ, তো করে টাকা কামড়ায় তো এর লেগে পাটলো। গিভ মি সাম আইডিয়া। পুরো লাইনেটা কোন কি জাউরা ওয়াটার ইংলিশ জানোস? জাউরা মানে হচ্ছে ইন্টেলিজেন্ট ব্রেন। হোয়াটএভার, ফাইন, ইউ হ্যাভ লটস অফ ইন্টেলিজেন্ট ব্রেইন। হ্যাঁ, তুই যে কোনো জায়গায় যাইয়ে প্যাচ লাগাইয়ে দিতে পারো, আবার সেটা ছুটাইয়েও দিতে পারো। গিভ মি সাম প্যাচ লাগাই না আইডিয়া। কি এর আইডিয়া দিতে বছর? আই ওয়ান্ট পাশা আউট, রিয়া সেফ। পাশারে কি লাউড করবি? হ্যাঁ তো আমগন কন্ট্রোলে চলে আসছে। আগে যা ইদিক বিদিক করতে অন্তর করে না, হ্যাঁ তার মধ্যে থাকতেছে, ঘুমাইতেছে। হ্যাঁ তো আমগন বডি গার্ড। আমগর কেউ কিছু করলে এই করি মনে করে সামনে চলে যাবো, আমগো প্রবলেম সলভ। I don't need this. Hey, because he want to save Ria, but I want to save Ria. আরে বাবা, রিয়াও তো সেভে আছে। রিয়া পাশার কাছে থাকলে রিয়া সেভে আছে না? কি আর কস তুই? পাশা ভাই আর রিয়া তুই সাদা কালো টিভি একত্র হয়ে যাবে, তুই খালি রিমোট দিয়ে ভলিউম কমাই খালি চাইবি কিন্তু। I don't want to watch that black and white. I want color. Ria and me, white, white. তুই এখন আমারে এমন একটা বুদ্ধি দিয়ে দিবি যেটাতে কইরে পাশারে তুই আউট করে দিবি, তারপরে রিয়ার সাথে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। প্লিজ আমার এই কাজটা করে দে। তুই আমার বন্ধু মানুষ, তোর কাছে আমি রিকোয়েস্ট করতে আসি, মানে আই রিয়েলি রিকোয়েস্টিং ইউ, প্লিজ ডু ইট। পাশা আউট, রিয়া সেভ টু মি, কাম টু মি, প্লিজ প্লিজ বন্ধু বুঝ, তুই আমার জন্য এতটুকু করে দে প্লিজ। পুরা ঘটনা পেছাই, ঘটনা হচ্ছে এক জায়গা যে তুই রিয়ারে চাস, সেটা কামটা আর করতে হবে, তাই তো? হ্যাঁ বন্ধু না কা তুই করতে হারস? বেগুন কাম আরে কিলে করতে হইব? আই সব কামে আই আগে আগে যাইম, তারপর কাম হইতো না, তারপর গিয়ে তোমরা আমার সিলাসিলি করবা। এর আগে পাশের একবার আউট করছি মনে নাই? হাতে যখন ঘরের ভিতরে ঢুকছে বেগুনের মিনিতে আরে সিলাসিলি করছো। ইউ গাইজ ব্লেম মি। It's okay, Kabila. I'm sorry. I will never tell you anything about Pasha, regarding Pasha. Please out him. Please out him. Then that will be better for me. এই বেটা বন্ধুর জন্য এতটুকু করবা না? তুই তোর বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারো, করে দাও ভাই। যখন ধরার পরে তখন শুভ হচ্ছে কাবিলার সাথে খুব ভালো ব্যবহার করে, আর না হলে অন্য সময় ভুল ভালো বলে। ধর আই তোর কাজ এটা করলাম, পাশারা আউট করে দিলাম, রিয়ারে ইন করাইলাম তোর জীবনে, এত বড় কাজ ঘটাই দিলাম, তার লাভ কি? এমন তো না যে রিয়ার লগান কোনো পরিচয় নাই, হিগার পাওয়ার আসে ইগুন করুম, হিগার সাপটা তো আর ক্লোজ। বেটা তোর চাপটা ক্লোজ হয়েছে এটা তো আমি জানতে চাই না। আর তুই বন্ধু হয়ে তুই লাভ ক্ষতি খুঁজতে আসো। ইউ ওয়ান্ট প্রফিট ম্যান, ইউ আর চিপ, ইউ আর কাবিলা তো প্রফিট ছাড়া কিচ্ছু জানে না। ইউ আর মিন। হ্যাঁ আই বেগুন, তারপরও অনেক টেয়া দিতে হইব। টেয়া সারা কাবিলা তোর না তোর কথা কি বলছি বুঝছস? হ্যাঁ টেয়া লাগবো, টেয়া। Okay, fine. I will give you money. I will do flexi to you. কিয়া বুঝিনো? কিয়া Flexi. ফ্লেক্সি মানে? তুই কি আর কি ফকিনি হয়েছিস? হ্যাঁ কাবিলার হে কাবিলা নাই, 50-100 টাকা দিয়ে কাবিলারে বুঝ দিয়ে দিবা, এটা নাই। 5,000 টাকার নিচে আমি কোনো টাকাই গনি না। নিম্নে 5,000, উপরে 5 কোটি। এতে বড় কোনো কাম হইলে 5 লক্ষে শূন্য গা বয় লবি। Come on.
I have to give you bloody 5,000. হ্যাঁ তো কি হইছে? তোর কাজ কিন্তু আমি বন্ধু হিসাবে চাইলে কিন্তু 3,000 টাকা দিয়ে ঘটা দিতে হাইতাম, কিন্তু ফাঁকে দিয়ে আর 2 ইংলিশে গালে দিছিস স্যার, ইয়ালাই রেট বাড়ালাইছি, কিচ্ছু করার নেই। এখন কি তোরে আমার 5,000 টাকা দিতে হইবে? ইয়েস ইয়েস অফকোর্স 5K। আমি তো বেটা 5,000 টাকা যদি খরচ করি তাহলে আমার 5টা প্রেম হয়ে যাবে বেটা। আই হ্যাভ 5 লাভ বার্ড। তো করবি না তুই প্রেম, তোরে কে মানা করছি না। হন 5,000 টাকা দিয়ে হাত জনের লগে প্রেম করতে পারবি ঠিকই, কিন্তু রিয়ার মতো উগারও হইতি না। আজ এগেরে টেস্ট করছি, আমি জানি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার বলেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি, সব ঠিক আছে। আপনার শরীর কেমন? আমার শরীর ভালো আছে, কিন্তু একটু ঝামেলার মধ্যে আছি। কিসের ঝামেলা? ওই যে একটা জায়গা কিনেছিলাম না এলাকার মধ্যে, তোমাকে তো বলেছি ওই জায়গাটা একটু সমস্যা আছে। তো যে জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে সেটা কেনা দরকার কেন ছিল আপনার? কে কিনতে বলছে? যাই হোক, তুমি একটু সময় করে আসো, এসে একটু দেখে যাও। দেখেন, আমার যে জমিতে ঝামেলা আছে সেটা দেখার কোনো ইচ্ছা আগ্রহ নাই। আর আপনি তো জানেনই আমার জমি জমানে কোনো লোভ নাই, কোনো ইচ্ছাও নাই এগুলো আমার থাকুক। আর এগুলো আমি দেখতে আসতে পারবো না। আরে আমার যা জায়গা জমি সব তো তোমারই জন্য। জি, থ্যাংক ইউ। কিন্তু আপনি যে কষ্ট করে টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছেন এটার জন্য আমি অনেক খুশি, অনেক থ্যাঙ্কফুল আপনার কাছে। এখন বাকি যে সহায় সম্পত্তি জায়গা জমি আছে এগুলো আপনি সেকেন্ড ওয়াইফকে দিতে পারেন, সমস্যা নেই। তুমি এভাবে কথা বলছো কেন? তোমার সম্পত্তি তুমি বুঝে নিবে না? আমি তো আপনাকে বললাম যে জায়গা জমি নিয়ে আমার কোনো আগ্রহ নাই। আমি রাখলাম এখন ফোনটা, আপনি ভালো থাকবেন। সালামু আলাইকুম। আমার ক্লাসে আমার যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে। বাসায় কোনো ঝামেলা? আর না, সব ঠিক আছে। দূর আরিফি, আমার তুমি বলতে পারো, বলো। আরে আব্বা ওই ঝামেলা আলা একটা জায়গা কিনছে, এটা নিয়ে এখন দৌড়াদৌড়ি করতেছে, সেটা আমাকে দেখতে দিতে বলতেছে। ঠিক আছে, তুমি যাও দেখে আসো। আর আমি কেন দেখতে যাবো? আমার তো জায়গা জমিতে কোনো ইন্টারেস্ট নাই, কোনো লোভ নাই, আগ্রহ নাই। আমি কেন দেখতে যাবো? আর আমাকে এই গল্প কেন সে বলতেছে? তুমি তার বড় ছেলে না, তুমি তার একমাত্র সন্তান নাকি? তো জায়গা জমিতে তোমাকে বলবো না তো কাকে বলবো? সেকেন্ড ওয়াইফকে বলবে তার। আমাকে, আমি তো তাকে স্ট্রেট বলে দিছি যে আমার কোনো আগ্রহ নেই ব্যাপারে। আমাকে বলে তো লাভ নাই, এই গল্প আমাকে কেন বলবে? আরিফি, ওয়াইফ হলো ওয়াইফ, যেসব প্রপার্টি আছে সেসব বিষয় আসলে সবসময় ছেলেকে লাগে, সন্তানকে লাগে। আচ্ছা তুমি চিন্তা করো, যখন তোমার একটা ফ্যামিলি হবে, যখন তুমি বিয়ে করবে, তুমি সব প্রপার্টি কার জন্য রাখবা? তোমার সন্তানের জন্য। এই জন্যই আমার কোনো বিয়ে করার ইচ্ছা নেই, সন্তান নেওয়ার ইচ্ছা নাই। আমি একাই বাইচে আছি, একাই চিল করবো, একাই মরে যাবো, শেষ। ফ্যামিলি নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না দোস্ত। অন্য কিছু বললে বল। চলো তুই দিকে মুভ করি, চল। আচ্ছা ঠিক আছে। ভালোই লাগতেছে না আমার। আচ্ছা আচ্ছা, চিল চিল চিল। আমি জমি জমা নিয়ে আমাকে ডাকতেছে, আমার আগ্রহ নেই। এই, তোমার কোনো লজ্জা নাই? পৃথিবীতে আর কোনো মানুষ পাও নাই? তুমি রিয়ার ভাবিরে গিয়ে রান্নার হাত দেখতে গেলে কেন? আর তুমি ইংলিশ মরাতে গেলে কেন? তুমি বাংলায় বলতে রান্নার হাতটা একটু দেখবো, কোনো কমন সেন্স নাই? আবু ভাইয়ের দোষ কি? আবু ভাই তো না বুঝে বলছে। ইংলিশটা তো শিখেছে শুভ, পুরো দোষ তো শুভ। আমি আগেই বলছিলাম যে এটা কোনো একটা প্রবলেম হতে পারে। এখন যে কত বড় প্রবলেম হচ্ছে, আমাদের বাসা ছাড়তে হবে, এটা কি করবো? আচ্ছা তুই যে বেডি কাছে যদি ইংলিশ এটা বলছস, বলার পর বেডির রিয়াকশনটা কি আসছিল? এবারটা রিয়ার কোনো অ্যাকশন ছিল না। হে বেডের মনে কর হাত দুইটা এরকম একটু স্পিচ করতেছিল। আই রিয়ার অ্যাকশনের কথা তোরে জিগাই না, এই ওয়ার্ডটা তো বুঝছস ঠিকই, তুই বড় ইংলিশকে ঠিকই কই দিছস। তোরে কইলাম তুই যেতে বেডিরে বা ইংলিশ এটা বলছস, এরপরে বেডির রিয়াকশন কি আসছিল? তোরে কি লাইতেছে না ঘুষাইছে নাকি খুঁটিতে ভিতরে ভরে দিছে, কোনটা করছে? কিছুই করে নাই বেটা। আচ্ছা, এগুলো তো লাভ নাই। এক কাজ করি, তারে নিয়ে আমি বাড়ির কাছে মাপ চাই, তাহলে সব ঠিক আছে। কি এর বাড়ি এলাকার কাছে মাপ চাইবো? এত রেলে তুই যাইতে পারবি বাড়ি এলার সামনে? অন যদি বাড়ি এলার বোর কাছে যায়, যদি মুখ ফুসকি যায়, আবার যদি কয় পুট ইউর হ্যান্ড অন ইউর, এতে তুমি কিরবা? পরে বাড়ি এলে আর বাড়ি এলার বউ মিলে আমগরে জেলে ঢুকাই দিব। মনে নেই জেলের কাহিনী? গেছিলে যে একবার, আবার যাইতে চাও নিয়ে আনে। এর থেকে ভালো আমি ওকে সলিউশন কই, এই বাসায় গিয়ে আসা ছাড়ি দে, এটা বাদ, এটাতে থাকতে ইচ্ছি না, মান সম্মান থাকান যেত না এটাতে। আর বেটার আমরা আরোগ্য বাসা তুড়ি, এক রুমের বাসা লইম, অনলি এক রুম, বেগুনে 1,000 টাকা করে দিও, 5,000 টাকা দাম বাসা লইম আমরা, 5,000 টাকা বাসা লই, এক রুম লই, আমরা 5 জনে মিলে গাতাগাতি করে থাকুন। আমগো 5 জনের ভিতরে কেউ যদি ঢুকতে চায় এত আমগো লগে থাকবো, না ঢুকতে চাইলে বাদ। অদিত চলে যাবো বাথরুমে, পাঁচা চলে যাবো রান্না করে, শেষ। এবার এই আমরা কেন বাসা শিফট করবো? হ্যাঁ, আমরা কি কোনো দোষ করছি? উই ডিডন্ট ডু এনি মিস্টেক। মিস্টেক যা করার সে করছে, সে যাইয়ে বলছে পুট ইউর হ্যান্ড অন ইউর।
মুই কি বলছি তারে, হ্যাঁ? যে রিয়ার ভাবির আর কোনো জায়গা পেল না, যাইয়ে রিয়ার ভাবির এইসব কথাবার্তা বলে। আচ্ছা নিজে তো শিখিয়েছে, শিখালে তো বলবোই ভাই। আমার ইমোশনটা সে বুঝবে না, সেই সব কথাবার্তা বলে। হ্যাঁ, বাইর করে দিলে তারে বাইর করে দিতে হবে। আমরা বাড়িওয়ালারে যাইয়ে বলবো আমরা হাবুরে কিক অফ, বাসার থেকে বাইর করেছে, আউট ফ্রম দ্য হোম। আমরা থাকবো, সে আমাদের সাথে থাকবে না। সে ভুল করছে, সে আর থাকবে না, শেষ। আচ্ছা এই কথাটা কিন্তু খারাপ করে না। একদম ভুল বলছে, কোনোভাবেই সম্ভব না। হাবু ভাইকে আমরা কেন বের করে দেবো? হাবু ভাইয়ের তো কিন্তু ফল্ট নাই, সে তো না বুঝে করছে। শুভ, তুমি কিন্তু মিলি দায়ীটার জন্য, তুমি খামাখা চলে দিছো। আর হাবু ভাইরে বের করে দেবো, ইটস নট রাইট, ঠিক না। হাবু ভাই বাসা না থাকলে আমিও বাসা থাকবো না, কারণ আমার লাইফে আমি ব্যাচেলর লাইফ শুরু করছিলাম তার সাথে বাসায় উঠি একসাথে। কিন্তু লোকটা তো লজ্জা নাই কোনো। এই তুমি দুনিয়ার আর কোনো মহিলা পাইলে না, তুমি তোমার রিয়া ভাবি রেখে বলতে হলো পুট ইওর হ্যান্ড। এখন দেখছো অপমানটা কতটুকু ইজ্জত যাইতেছে এখন। পরে গালি শিখাই দিয়েছে কে? এই হালাই তো শিখাই দিয়েছে পুট ইওর অন ইওর হেড। তুই আচ্ছা এখানে বসে চিল্লে তো কোনো লাভ নাই। ফাইনাল ডিসিশন আমরা বাসা চেঞ্জ করতেছি, আমরা সবাই একসাথে উঠবো, নতুন বাসা খুঁজতে হবে। রাতের বেলা বাসা খুঁজতে হবে, নিজের মতো বাসা খুঁজো তাড়াতাড়ি। সত্যশো গাঠটি বস্তা বান্ধব বাইন দেয় এখন অন্য বাসা। আই কোনো খোঁজাখোঁজির মধ্যে নাই। আই চলে যাম নোয়াখালী, তোরা খুঁজে পেলে আরে ফোন দিস, নোয়াখালী চলে এবার যাম। ভুলভাল ইংলিশ শূন্য উল্টা পাল্টা কিছু। তোর বিষয় ছুটাই বেড়া আমি কিছু করছি বেড়া। যাও যাইয়ে তল্পি তল্পা গোছাও। এবারে তুই যাইয়ে কাজের বুয়াদের কাছে ইংরেজি বলবি। তুই রিয়ার ভাবির কাছে যাইয়ে ইংরেজি কেন বললি? তুই জানো না তারা আমার নিকট আত্মীয় হইতে যাইতেছে? ভুলভাল করো বেটা, ইউ স্পয়েল মাই লাইফ ম্যান। বল ইংলিশ বলছে। হাবু ভাই বয়স হয়েছে তোমার, বোঝার চেষ্টা করো, কমন সেন্সটা বাড়াও। খারাপ লাগে মাঝে মাঝে। তোমার ভুলভাল ইংলিশ দিয়েছে, গালি শেখাইয়া দিয়েছে। শিখা কতদিন পর আছো, কেমন তারা? এই তো হাবু ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি এক্সের ভালো। আবার কার সাথে কথা বলা শুরু হয়ে গেছে, ওরা চলে গেছে, হাবু ভাই আবার নিজের ফর্মে ফিরে এসছে। তুমি তো এখন টাহা বাড়াইয়া দিছো, এই কারণেই তো তোমারে রাখতে পারি না। তোমার রান্নার হাতটা কিন্তু ভালো ছিল, তুমি একদিন আসো, তোমার রান্নার হাতটা একটু দেখবো। আচ্ছা ঠিক আছে হাবু ভাই, আসবো না, রান্নার হাত দেখেন। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, বুঝছো? দিনের কালে আসবা, বুঝছো? এখানে তো আসি আমরা। আচ্ছা সদাই বেশি দিয়েছি বলে আমরা একটা লেখালেখি দান্দা ঢুকে গেলেন আমরা। আমার না একদম ভালো লাগতেছে না এই যে বাসা চেঞ্জ করার যে প্যারাটা, এটা একটা বাসা চেঞ্জ করাটা পেইন না? পেইন লাগলে ওকে পেইন কিলার খাইয়া লাগছে। কাবিলা সবসময় কিন্তু ফানের মোডে থাকি না। তোর কি বাসা চেঞ্জ করার কষ্টটা ভুলে গেছিস তুই? সব মালপত্র প্যাক করো, ট্রান্সপোর্টেশন দিয়ে আরেকটা জায়গায় লয়ে যাও, আবার আনপ্যাক করো, সবকিছু গুছায় রাখো। এই প্যারা তো নেওয়া সম্ভব না বারবার। এই প্যারা তো আমিও লইতাম চাই না। অন ভেজা লোকে লাগিয়ে গেছে, অন কিরবি বাসাটা তো সাইড হইব, তাই না? আর আগের মতো এরকম সবাই মিলি একজোট হয়ে বাসা খুঁজার কোনো দরকার নেই। তুই চলে যাবে একদিকে, আমি চলে যাবে একদিকে, আরেকজন চলে যাবে আরেক দিকে। এলাকার ভিতরেই কিন্তু বাসা থাকতে হইব, এলাকার বাইরে আবার যাওয়া যেত না। ভার্সিটির কাছাকাছি আছে এরকম একটা জায়গাতে বাসা খুঁজতে হইব। দূরে বাসা হলে পরে দেওয়া যাবে, আর বাসে করে যাওয়া লাগবে, বাসে করে আসা লাগবে, ইগোনায় হাইটটা না, বুঝছো? তোগুলো তো গাড়ি ওকে কিনতে হাইতেছি না, চিন্তা করছি ওকে গাড়ি কিনুম, গাড়ি কিনে ভার্সিটি যাই তোকে জ্বালাতে কিনতে হাইতাম না। দেখা যাবে গাড়ি কিনছি, পরের দিন চাকা চুকা খুলি লই বেশি, পরে আরেক ঝামেলা। তুই গাড়ি কিনবি? আর আমার আর কিছু তুই আর জিপেটা লই যাচ্ছ। ঠিক আছে আচ্ছা কাবিলা বাদ দে, সকাল সকাল চাপাটা নিতে পারতেছি না। আমার গাড়িও রেডি আছে, সব শোরুমে আছে। আচ্ছা শোরুমে তো গোটা সারা জীবন শোরুমে থাকবে, শোরুম তো জীবনে বাইরে করতে পারতি না। সব বাদ দে, আরেকটা অসুবিধা আছে আসলে বাসা চেঞ্জ করলে। কি আর রিয়ার চেহারাটা দেখতে পারবো না, খুব মিস করবো। এরে বাবা, সেই দিকে তাকা চাই। মানে দুনিয়াতে কি মাইয়া ছাড়া তোরা কিছু বুঝছ? হ্যাঁ, তোর আসল কথা এটা হচ্ছে রিয়ারে তুই শাড়ি চলে যাবি, রিয়ার লগে দেয়া হইতো না, এটা হচ্ছে তোর আসল কথা। বাসা ছাড়া পেড়া লাগে, বাসা সাইডতে গেলে ইয়া উড়াইতে, মালপত্র উড়াইতে হইব। ঠেলা গাড়ি এটা কি তুই ঠেলি লই যাচ্ছি, তোর কাছে তো পেড়া লাগে যে। হ্যাঁ, অন কিরবি অন রিয়া, তুই এক কাজ কর, তুই আর শুভ মিলি বাসক গেল যে বাসার রিয়ারে তোরা যা আশা করতে পারি। কেন শুভর সাথে আমি বাসা শেয়ার করে কেন নিবো? তোমারও ইন্টারেস্ট রিয়ার প্রতি, শুভরও ইন্টারেস্ট রিয়ার প্রতি। শুভর তো ইন্টারেস্ট ঢাকা শহরের সব মেয়ের প্রতি, কিন্তু তোমার তো এটা দেখতে হবে রিয়ার ইন্টারেস্ট কার প্রতি। এ দেখ, রিয়া যখন বিপদে পড়ে, রিয়ার যখন মন খারাপ লাগে, তখন আমি ঘরে বসে না দাবা দুবা খেলি না, আমি রিক্সায় করে জয় রাইডে যাই, আমি আকাশ দেখি, আমি মন ভালো রাখি, আমি হাসি খেলি, ফুচকা খাই একসাথে। ঠিক আছে, একমাত্র আমিই পারবো রিয়াকে এক দুঃখের সময় সাহারা দিতে, পাহারা দিতে। এই আরিফিনকে দিয়ে শুধু সম্ভব। তোর পক্ষে আরেকটা জিনিসও সম্ভব।
কি রিয়ারে রিস্কে হারাই দেয়া কেন রিস্ক থাকবো? আমি একটা রিস্ক ফ্রি ছেলে ম্যান। দেখা যাবো রিয়া তোর লগে দেখা করতে আসার সময় চোখ একরকম, তোর তখন বিদায় নিয়ে যাওয়ার পর দেখা যায় হিগের চোখ লাল, তখন তো ডেঞ্জার। তুমি যখন খাও তখন তোমার চোখ গোলাপি হয়ে যায় না? এইগুলো খাই না। শব্দ ইটস টেরিবল, ইটস মানে এটা হইতে পারে না, বুঝতে পারছো? এটা হইতে পারে না। আমি বাংলা বুঝি, বাংলা বলি। না এটা হয় না, ইটস ইম্পসিবল। তুমি বুঝতে পারতেছো একটা পিক আপের ভাড়া কত, আবার নতুন বাসা যাই উঠতে হবে, এভরিথিং উই হ্যাভ টু অর্গানাইজ নিউলি। এইটা প্রবলেম হয়ে যাবে। টাকা পয়সা এই যে মানি স্পেন্ড হবে, মানি হু উইল গিভ আস দ্যাট মানি? হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি মানি টু গিভ দ্যাট। হ্যাঁ, সো আই হ্যাভ এ আইডিয়া, মোর দ্বারা একটা আইডিয়া আছে। যদি আমরা এই আইডিয়া অনুযায়ী চলতে পারি তাহলে কোনো ঝামেলা হবে না। উই হ্যাভ, বুঝতে পারছো? শুনি তোমার আইডিয়া শুনি। So the good idea is that we have to bring Habu in front of Ria's ভাবি। হাবুর বাচ্চা হাবুরে লইয়ে যাইয়ে স্ট্যান্ড আপ করাইয়ে দিতে হবে রিয়ার ভাবির সামনে, তারপরে বলতে হবে যে হি ডিড দ্য মিস্টেক, সো উই আর গিভিং হিম দ্য পানিশমেন্ট, দেন উই উইল বিট হিম লাইক এ হেল। মারতে ফাড়াইয়ে ফেলতে হবে। তখন রিয়ার ভাবি হঠাৎ করে বলবে স্টপ, ডোন্ট বিট হিম এনিমোর, আই জাস্ট ফরগিভ হিম, মাফ করে দেবে। বাস তখন হবে কি, ওই রিয়ার ভাবির মন আইস থেকে ব্রেক হয়ে ওয়াটার হয়ে নরম হয়ে যাবে। বাস শেষ, তখন সব ঝামেলা শেষ। তখন বলবে যে ঠিক আছে, তোমাদের বাসা ছাড়ার দরকার নেই, তোমরা এই বাসায় থাকো, বাড়িওয়ালাও বসবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমার সাথে ধরো যে রিয়ার ফ্যামিলির একটা সখ্যতা, একটা আপন আত্মীয়, মানে একদম ক্লোজ রিলেটিভ হয়ে যাবে। এরপর বিয়ে মেবি হইলেও হইতে পারে। ঠিক আছে, তাইলে আসলে একজনকে না, আমি, কাবিলা, আরেফিন, আমরা দুইজনকে একসাথে পিটাবো, হাবুকে আর তোমাকে। একদম। ওয়াই ম্যান, ওয়াই মি? আমার পিঠে বাঁকা কও কি তুমি? হ্যাঁ, বুঝো নাই কেন? আচ্ছা দেখো, যদি শুধু হাবুকে পিটাই, তা একটা পয়েন্ট হাবু স্বীকার করবে যে ও তো না বুঝে বলছে, ও তো বুঝো না, ও তো জানতো না ইংলিশটা কি। তখন কি হবে? তখন ইংলিশটা কে শিখেছে তাকে খোঁজা হবে। তারপর যখন বেরো আসবে তুমি, তখন তো আমরা আর তো সামনে আর কি করবো? তখন যদি রিয়ার ভাবি তোমাকে মেরে বসে, বেটা এই আইডিয়াটা ভালো। আপনার দুজনে একসাথে পিটাই, সব সলভ হয়ে যাবে, বাসা ছাড়া লাগবে না, ঘুরে চলো এখনই বেটা রাহো। এই নে হলে মানে ইউ বিকাম এ বিগ মাউথ। তুমি কিন্তু ইদানিং কথা অনেক বেশি বলো, বুঝছো? বেশি কেন বলবো? যেটা লজিক্যাল সেটা বলছি। শুনো, সময় ওয়েস্ট না করি, রিয়ার ভাবি এখনো বাসায় আছে, এখনই চাই, তোমার কম মার অসুবিধা নেই, উপর দিয়ে দিব। বেটা রাহো, ইটস এ ভেরি ব্যাড আইডিয়া। এই আইডিয়া অনুযায়ী চলা যাবে না বেটা, মারামারি করবা কে? হ্যাঁ, আরে হাবুরে মারবা কে? হাবু আমাকে বড় ভাই না? বাবা। হাবুরে হুদে গায়ে হাত তুলবা, এটা হয় নাকি? আমি তো এমনি কইয়ে ফেলছি আর কি, এক্সাইটেড হয়ে কয়ে ফেলছি, কারণ আমি ওই শিফটিং এর প্রবলেমটা নিতেই পারতেছি না। কিন্তু এখন কিছু করার নাই, আইডিয়া এটা ব্যাড আইডিয়া, এটা দিয়ে হইবে না। আইডিয়া হইতেছে গিয়ে এখন বাসা খোঁজো, বাসা খুঁজছে সব মাল মূল সব গুছাইয়ে শিফট করে নতুন বাসায় উঠো, বুঝছো? উঠো, আইয়া পড়ো। বেটা বইয়ে থাকো গে, তুমি না দিনে দিনে লেজি শিট হইয়ে যাইতেছো। আসো, বাসা দেখতেছি অনলাইনে। ব্যাস, তো এখানে শেষ। হাওয়াই ফাইনালি নিজের এত সুন্দর ইংলিশটাকে অ্যাপ্লাই করেছে, আর তার জন্য বাসা ছাড়তে হচ্ছে। দেখা যাক বাসা ছাড়তে হয় কি না। বেশ ভালো লাগলো ভাই। শুভ নিজে দোষ করে হাবু ভাইয়ের ওপরে চোটপাট করছে। ভাই হাবু ভাই বেচারা কি করবে? হাবু ভাইকে যা শিখেছে তাই বলবে না। তো চলো ভাই, ভালো লাগলো এই এপিসোডটা। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।